হ্যালো এভরিওয়ান। আজকে ইংরেজি বাক্যের ক্ষেত্রে আমরা হ্যাভ এবং হ্যাজ প্রায়ই ব্যবহার করে থাকি। আমরা হ্যাভ শব্দের অর্থ আছে জানি, অধিকার অর্থ বোঝাতে, এবং হ্যাজ শব্দের অর্থ আছে জানি। তবে বাক্যের সাবজেক্ট অনুযায়ী এদের রূপ বদলে যায়, যা আমাদের ছোটদের ক্ষেত্রে বিশেষ করে প্রবলেম ক্রিয়েট করে। যে আমরা কখন হ্যাভ ইউজ করব, কখনোই বা হ্যাজ ইউজ করব। যে এগুলি হঠাৎ পরিবর্তন কেন হয়, কিভাবে হয়। অ্যাকচুয়ালি ফর্মুলা অনুযায়ী এগুলি পরিবর্তন হয়। ছোটদের ক্ষেত্রে প্রায়ই সেই প্রবলেমটা ফেস করতে হয়। তাহলে আমরা দেখে নেব উদাহরণস্বরূপ যে কিভাবে, কখন এবং কেন হ্যাজ এবং হ্যাভ ব্যবহার করা হয়ে থাকে, যদিও দুটি শব্দের অর্থই আছে বা অধিকার অর্থে বোঝানো হয়। তাহলে হি, শি, ইট আমরা জানি এগুলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে কোনো একক নাম বোঝাতে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে হ্যাজ ব্যবহার করা হয়। হি, শি, ইট বা সিঙ্গুলার কোনো নাউন হতে পারে, রাম, শ্যাম, লক্ষ্মণ, রানী, যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাউন বোঝাতেও আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বুঝি। তাহলে হি, শি, ইট বা কোনো নাম সিঙ্গুলার যখন বোঝানো হবে, কোনো সেন্টেন্সে থাকবে, তখন তার সঙ্গে আমরা আছে অর্থে হ্যাজ ব্যবহার করব। এক্সাম্পল, হি হ্যাজ আ কার, তার একটি গাড়ি আছে। তাহলে হি ছিল আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য হ্যাভ বসেনি, হ্যাজ বসলো। ঠিক তেমনি রহিম হ্যাজ আ পেন, রহিমের একটি কলম আছে। তাহলে রহিমও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রহিমও এক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এছাড়া হ্যাভ কোথায় বসে? যখন কোন সেন্টেন্স বা বাক্যে আই, ইউ, উই, দে এবং যে কোনো বহুবচন প্লুরাল নাম্বার, তখন আমরা হ্যাভ ব্যবহার করব। তখন আমাদের হ্যাভ ব্যবহার করতে হবে। যখন বাক্যে বহুবচন বা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার রূপে আইটা ব্যতিক্রমী, এইসব সাবজেক্ট যখন থাকবে, তখন আমরা হ্যাভ ব্যবহার করব। এক্সাম্পল, দে হ্যাভ আ হাউস, যদি বলতাম আই হ্যাভ এ হাউস, দে হ্যাভ এ হাউস, উই হ্যাভ এ হাউস, তখন আমরা হ্যাভ এর ব্যবহার করতাম। তাহলে আজকের ক্লাসের মাধ্যমে বুঝতে পারলাম, বিশেষ করে ছোটদের ক্ষেত্রে আমি আগেই বলেছিলাম যে হ্যাভ আর হ্যাজ ব্যবহার করাটা একটু ডিফিকাল্টিস ফেস করতে হয়। তাহলে আজকের ক্লাসের মাধ্যমে সেই ফর্মুলাগুলি যদি আমরা দেখে বা লিখে প্র্যাকটিস করি, তাহলে হ্যাভ আর হ্যাজের ব্যবহার করাটা আমাদের কাছে ততটা কঠিন লাগবে না। সো প্র্যাকটিস করতে থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।